আসসালামু আলাইকুম। দীর্ঘ বিরতির পর তাহলে কি ভারত ও চীনের সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে? যদি সম্পর্ক স্বাভাবিক হয় তাহলে এর পিছনের কারণগুলো কি? আমি একটা কথা প্রায়ই বলে থাকি, চিরবন্ধু এবং চিরশত্রু বলতে আন্তর্জাতিক রাজনীতিতে আসলেই কিছু নাই। জনম জনমের শত্রু ভারত চীন এবং ভারত পাকিস্তান। কিন্তু আমরা যদি একটা জিনিস খেয়াল করি, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি চীন এবং ভারতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে। আমাদের প্রত্যেকেরই জানা আছে 1962 সালে লাদাখকে কেন্দ্র করে ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল। সেখানে কার্যত ভারত হেরে গিয়েছিল। এরপর থেকে আমরা দেখতে পাই যে ভারত এবং চীনের মধ্যে যে একটা স্থলপথে বাণিজ্যিক পথ বা বাণিজ্যিক রুট নাথুলা পাস, এই নাথুলা পাস কিন্তু বন্ধ করে দেয় কে? ভারত। যার প্রতিবাদে তিব্বতের কৈলাসে মানস সরোবর, এই মানস সরোবরে যে ভারতীয়রা যে তীর্থ স্নান করত সেটা বন্ধ করে দিয়েছিল কে? বন্ধ করে দিয়েছিল চীন, বন্ধ করে দিয়েছিল। এভাবেই আমরা দেখতে পাই ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক জটিল থেকে জটিলতার ধারণ করে দিনের পর দিন, এবং যা দীর্ঘদিন ধরে চলমান ছিল। 2017 সালে আমাদের নিশ্চয় মনে আছে ভারত চীন এবং ভুটান সীমান্তে একটি মালভূমি, যে মালভূমির নাম হচ্ছে ডোকলাম মালভূমি। এই ডোকলাম মালভূমি নিয়ে সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল ভারত ও চীনের মধ্যে। 2020 সালে আমরা দেখতে পাই কাশ্মীর প্রান্তে গালওয়ান উপত্যকা, এই গালওয়ান উপত্যকাতে আমরা দেখতে পাই দুই দেশের সীমান্তে সংঘর্ষ ছড়িয়ে পড়েছিল এবং সেখানে 20 থেকে 25 জন মানুষ নিহত হয়েছিল। ভারত বলেছিল এই সৈন্যগুলো চীনা সৈন্য, চীন বলেছিল যে সৈন্যগুলো মারা গিয়েছে সেগুলো ভারতীয় সৈন্য, অর্থাৎ কেউই তাদের ক্ষয়ক্ষতি স্বীকার করে নাই। কারণ ক্ষয়ক্ষতি স্বীকার করলে নিজ দেশের জনগণের কাছে একদিকে যেভাবে জবাবদিহি করতে হয়, অন্যদিকে যে দেশের সৈন্য সংখ্যা বেশি মরল যুদ্ধে বা সংঘর্ষে সেই দেশ পরাজিত হলো, এটাই ধরে নেওয়া হয়। এরপর আমরা দেখতে পাই দুই দেশের মধ্যে আকাশপথে বিমান যোগাযোগ বলেন, সরাসরি বিমান যোগাযোগ বলেন, সরাসরি আকাশপথে বাণিজ্য বলেন, এগুলো কিন্তু বন্ধ ছিল। কিন্তু ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক বেশ স্বাভাবিক হচ্ছে। আসলে এর পিছনে কারণ কি? এর পিছনে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে আমেরিকার আচরণ, আর একটা বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন, এবং সাম্প্রতিক সময়ে ভারতকে কম গুরুত্ব দিয়ে আমেরিকা পাকিস্তানকে বেশি পরিমাণে গুরুত্ব দিচ্ছে, যা আমরা শুল্ক আরোপের দিকে খেয়াল করলে বুঝতে পারি। এবং ট্রাম্প ক্ষমতায় আসার পর বিশ্বের যতগুলো দেশের উপর শুল্ক আরোপ করেছে, এই শুল্ক আরোপের হাত থেকে কিন্তু ভারতও বাঁচতে পারে নাই। আমরা জানি যে ট্রাম্পের যে শুল্ক নীতি, এই শুল্ক নীতিতে আমরা দেখতে পাই ভারতের উপরেও চড়া আকারে কি করেছে? শুল্ক আরোপ করেছে। অপরদিকে আমরা দেখতে পাই যে পাকিস্তানকে একটু প্রিভিলেজ দিচ্ছে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক বেশ ভালো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এর আগে আমরা দেখতে পাই সেটা হলো যে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের যে তারা যে স্বাভাবিক করতে দুটি রাষ্ট্র আগ্রহী, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে গত মার্চে ভারতীয় পর্যটকদের জন্য এবং ভারতীয় শিক্ষার্থীদের জন্য ভিসা চালু করেছে কে? ভিসা চালু করেছে চীন। এতে করে ভারতও ভিসা দিতে আগ্রহী হয়েছে চীনা নাগরিক এবং চীনা পর্যটক ও চীনা ছাত্রছাত্রীদেরকে। এরপরে যদি আমরা দেখি সেটা হলো যে এই মাসে অর্থাৎ 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCO এটার সম্মেলন হতে যাচ্ছে ভারতে, এবং সেই ভারতের সম্মেলনে
চীনের সম্মেলন হতে যাচ্ছে এবং এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করবেন, যিনি পাকিস্তানের চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে তিনি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সেপ্টেম্বর মাসে ভারত এবং চীনের মধ্যে আকাশপথে বাণিজ্য শুরু হতে যাচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ফলে আমরা দেখতে পাই সেটা হলো যে বাংলাদেশ খুব বেশি পরিমাণে বর্তমানে চীন ও পাকিস্তান প্রেমী হয়ে উঠেছে। যেহেতু চীন ও পাকিস্তান প্রেমী হয়ে উঠেছে, এ কারণে ভারত চায় চীনের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে। অপরদিকে ভারতীয় নানা ইস্যুতে আমেরিকার যে কড়া হুঁশিয়ারি, এই কড়া হুঁশিয়ারির ফলে ভারত চাইছে চীনের সাথে, আমার যে আঞ্চলিক যে শত্রু এই চীনের সাথে সে কি করতে চায়, সে চাই তার সম্পর্ক স্বাভাবিক করতে। যদি আমেরিকার প্রধানতম প্রতিদ্বন্দ্বী চীনের সাথে ভারত যদি সম্পর্ক মজবুত করতে পারে, একদিকে যেভাবে ভারতের লাভ হবে, অন্যদিকে আমেরিকা একটু হলেও চাপের মধ্যে পড়ে যাবে। যে কারণে ভারত এখন পূর্বের সকল প্রকার শত্রুতা দিনে দিনে মিটিয়ে ফেলে চীনের সাথে একটা স্মুথ সম্পর্কে অবতীর্ণ হতে চলেছে। তাই আন্তর্জাতিক রাজনীতিতে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, হুঁশিয়ারি প্রদান করা হয়, কূটনৈতিক সংকট দেখা দেয়, অর্থনৈতিক বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এটার কিন্তু যেভাবে একটা পজিটিভ ফল আছে, একইভাবে কিন্তু নেগেটিভ ফল আছে। কিভাবে? হয়তোবা ভারতীয় পণ্যের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করার মাধ্যমে ভারতের সাথে আমেরিকার যে বাণিজ্যিক ঘাটতি, সেই বাণিজ্যিক ঘাটতিটা দূর হবে বা কমে আসবে। দূর তার হবে না, কমে আসবে। কিন্তু পাশাপাশি তো এটাও হতে পারে, যত বেশি ভারতের উপরে আমেরিকা কঠোর হবে, তত বেশি ভারত আমেরিকার শত্রুদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করার চেষ্টা করবে, যার মাধ্যমে ভারতও আমেরিকার উপরে চাপ প্রয়োগ করতে পারবে। সো ভারত এখন সেই পুরাতন শত্রুতা ভুলে গিয়ে চীনের সাথে সম্পর্ক মজবুত করতে চাই। এতে করে দুই দেশের মধ্যে ভিসা সহজীকরণ হবে, দুটি দেশের পর্যটক এবং সাধারণ নাগরিকেরা একে অপরের দেশে অবাধে যাতায়াত করতে পারবে। ভারতের চীনের সাথে সম্পর্ক ভালো হওয়া মানে বাংলাদেশে যদি বর্তমানে একটা অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি প্রতিষ্ঠিত হয় আগামী নির্বাচনের মাধ্যমে, তাহলে হয়তোবা চীনের মাধ্যমেই বাংলাদেশের সাথে একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপন করতে পারবে। সো এ কারণে বলা হয় আন্তর্জাতিক রাজনীতিতে চিরবন্ধু এবং চিরশত্রু বলতে আসলেই কিছু নাই। তাই ভারত তার পূর্বের সকল হিসাব নিকাশ বাদ দিয়ে বর্তমানে চীনের সাথে সম্পর্ক ভালো করতে আগ্রহী উঠেছে। চীনও চাইছে ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে। সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।